দিনক্ষণ বয়স কত দ্রুত চলে যায়, তাই না? এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি, জন্মিলে মরিতে হইবে। আসলে সময়ের গতিতে সময় চলে যায়। মানুষ আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য, কিন্তু আমরা সবাই সেটা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা মানুষের সাথে দাঙ্গা হাঙ্গামা আ কত কিছুই যে করি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে হঠাৎ করে এই ডিসেম্বর মাসে শীতের মধ্যে, ঘন কুয়াশা শীতের মধ্যে পাবনার সাথিয়াতে রওনা দিয়েছি। পাবনার সাথিয়াতে রওনা দেওয়ার কারণ হচ্ছে যে গত বছরে আপনারা অনেকেই জানেন যে আনানের বাবা মানে আমার বড় দুলা ভাইয়া গত বছর মারা গিয়েছেন। ভাইয়ার মারা যাওয়াটা ১ বছর হয়ে গেল। তো ভাইয়া নাকি মাঝে মধ্যেই বড় আপ্পাকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়। তাই সে সেই স্বপ্নের ভিত্তিতে বড়াপা তার সিনিয়র সিটিজেন যারা আছেন আত্মীয়স্বজন তাদের সাথে কথা বলে জানতে পেরেছে যে হ্যাঁ, কিছু এতিম অসহায় মানুষকে খাওয়াইয়ে দাও। হয়তো মুর্দার আত্মা ঘুরে বেড়াচ্ছে। মানে এরকম কিছু আরকি বর্ণনা করেছে। তো যাই হোক, তো সেই উপলক্ষে বড়াপা বেশ কিছু মানুষকে খাওয়ানোর জন্য আয়োজন করেছে, প্রায় ৩০০ মানুষ। আর ৩০০ মানুষের অ্যারেঞ্জমেন্টের মধ্যে আমার ফ্যামিলিগত দিক থেকে আমার বাপের বাড়ির কয়েকজন ছিলাম, তার মধ্যে আমরাও ছিলাম আর ওর শ্বশুরকুলের সবাই ছিল। তো সাথিয়াতে প্রচণ্ড শীত এবং একদমই গ্রাম। আপনারা কিন্তু সিনারিতে দেখেই বুঝতে পারছেন, ভিডিওতে আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা দেখেন, প্রচণ্ড ঠান্ডা। আমরা হুট করে বাসেই রওনা দিয়েছি বিকেলবেলা, তারপরেও মনে হচ্ছে যে একদম ঘন কুয়াশা সকালবেলা। তো এর মধ্যেই আমরা বাস জার্নি করে বাড়ির কাছাকাছি চলে এসেছি। ওদের বাড়িতে যেতে হইলে অনেক, অনেক জার্নি করতে হয়। অর্থাৎ বেড়াতে নামতে হয়, বেড়া থেকে আবার একটা সিএনজি নিয়ে সাঁথিয়া যেতে হয়, সাঁথিয়া থেকে আবার ভ্যান নিয়ে ওদের বাড়ি পর্যন্ত যেতে হয়। তো এভাবে কথা বলতে, বলতে ওদের বাড়ির কাছাকাছি প্রায় আমরা কিন্তু চলে এসেছি। আর যেহেতু আমরা আ ভাইয়ার এটাকে কি বলে হচ্ছে কুলখানি, কুলখানিতে এসেছি, তাই অবশ্যই কিছু হাতে করে নিয়ে আসি নাই। তারপরেও বরাপার জন্য একটু ফল, একটু ডাব, একটু পেয়ারা এনেছি। হয়তোবা ও সারাদিন ধরে রোজা রাখবে অথবা কিছুই খায় নাই। এরকম কোনো কিছু একটা ব্যাপার হবে। তো এই শীতের মধ্যে এসে তো আমরা একদম কেঁপে গেছি যে এত ঠান্ডা। মৃত্যুটা না খুব সহজ। এই কালকে একজনকে দেখলাম, আজকে সে নাই, দুনিয়াতে নাই, মাটির নিচে। মানে এটা ভাবতেই না গা শিউরে ওঠে, লোমগুলো দাঁড়ায়ে যায় যে কি অবস্থা! অথচ তারপরেও আমরা সবাই বিবেকবান হই না। আমরা সহজে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে একবারও চিন্তা করি না। আমরা বুঝতেই পারি না যে আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নাই। আসলেই তাই। বেঁচে থাকাটা খুব সহজ, কিন্তু আমার মনে হয় যে মরে যাওয়াটা, মারা যাওয়াটা এটা একদম স্বাভাবিক একটা ঘটনা। বেঁচে আছি এটাই মনে হয় অনেক বড় একটা ব্যাপার। তো শীতের মধ্যে পুরো চেহারা ভস্কায়ে গেছে, ঠোঁট-টোট কালো হয়ে গেছে, মানে এত ঠান্ডা, ঠান্ডায় পুরো আমরা জমে ক্ষীর হয়ে গেছি। এদিকে আনান দেখেন আমাদেরকে রিসিভ করতে এসেছিল। আফিফ এবং আনান ওরা ২ ভাই বোনই আমাদেরকে রিসিভ করতে এসেছিল। কারণ কি এই পথ দিয়ে, যে পথ দিয়ে আজকে যাচ্ছি সেই পথ দিয়ে আসলে এর আগে যাওয়া হয় না। এটা ফার্স্ট টাইম। আয়ানের বাবাও গত বছর এসেছিল আর এবার আমরা যাচ্ছি আবার। তো সবকিছু মিলায়ে আসলে ব্যাপারটা খুব খারাপ লাগছে যে ভাইয়া চোখের পলকেই নাই। ছোট ২ টা বাচ্চা, বাচ্চাদেরকে এখন বড়াপা এক হাতেই হ্যান্ডেল করবে। এটা হচ্ছে আমার দেবর। মানে এটা বড়াপার দেবর, কিন্তু আমাকে যেহেতু ভাবি বলে ডাকার কেউ নাই বা আমাকে শখ করে কেউ ভাবি বলে ডাকে না। আমার একটা দেবর আছে, কিন্তু সে প্রচণ্ড লজ্জা পায়। আমার সামনেও আসে না। কোনোদিন আমাকে ভাবি বলেও ডাকে নাই। তো আমি এই রাতুলকেই বলেছি যে, "রাতুল, তুই আমাকে ভাবি বলে ডাকিস।" আমার খুব শখ যে কেউ আমাকে ভাবি বলে ডাকবে। ছোট্ট একটা দেবর থাকবে, ছোট্ট একটা ননদ থাকবে, শ্বশুর-শাশুড়ি থাকবে। সবাইকে নিয়ে একসাথে থাকবো। কিন্তু আমার সেই ইচ্ছেটা আসলে পূরণ হয় নাই। মানুষ বলে না যে মানুষ কিন্তু সব দিক থেকে সুখী হয় না। তো আমিও তাই। আমি হয়তো আমার হাসব্যান্ডকে পেয়ে অনেক সুখী, কিন্তু সব দিক থেকে আমি সুখী হতে পারি নাই। কারণ আমার কোনো ননদ নাই। একটা দেবর আছে, সে লজ্জায় আমার সামনে আসে না। ভাবি বলে ডাকা তো দূরের কথা। তো রাতুলের সাথেই আমি সাথিয়াতে থাকলে যেটুকু মজা করি, আর ও প্রচণ্ড ভালো একটা ছেলে। এই ছোট্ট বাচ্চাটার কিন্তু মা নাই। রাতুল যখন খুব ছোট ২-৩ বছর ছোট তখন হচ্ছে ওর মা মারা গিয়েছিল এবং তারপরে আবার ৪-৫ বছর এর সময় ও হচ্ছে কিডন্যাপ হয়েছিল। তো এই রাতুল এবং রাতুলেরা ২ ভাই, রাতুল এবং রাইহান, এরা ২ ভাই হচ্ছে প্রচণ্ড ভালো এবং লক্ষ্মী। আমরা সাথে, সাথে থাকলে ওরা আমাদেরকে প্রচণ্ড রকম সময় দেয়। তো ভ্যানে করে ওরা যখন আমাদেরকে আগায় নিতে আসছিল ওদের সাথে যাচ্ছি। বাড়ির কাছাকাছি এসেও মনে হচ্ছে যে বাড়িটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সাথিয়ার একটা ব্যাপার আমি লক্ষ্য করে দেখলাম কি জানেন? যে এখানে যেকোনো অনুষ্ঠান, মারা যাওয়া অনুষ্ঠান বলেন, কুলখানি বলেন, সুন্নতে খাতনা, বিয়ে, যেকোনো অনুষ্ঠানে না এরা ঘরে পাতা দই পাতবেই। মানে এটা হচ্ছে আমার জীবনের ১ম দেখা যে যেকোনো অনুষ্ঠান বা মরা বাড়িতে বা মারা যাওয়া বাড়িতে কুলখানি অনুষ্ঠানে যে দই পাততে হয়, এটাই ১ম আমি দেখলাম। বরাবর প্রায় ৪০ কেজি দই পেতেছিল। ১ কেজি ২ কেজির হাঁড়িতে। এখানকার নাকি ঐতিহ্য যে দই খেতে দিতে হয় মানুষজনকে। না হলে এখানকার প্রধান ঐতিহ্য নষ্ট হয়ে যায়। তো এটা দেখে তো আমরা অবাক হয়েছি।
তো আমরা একটু আসলে এই অনুষ্ঠানের পরে বিকেলবেলা একটু বের হয়েছিলাম ভ্যানে করে, সেটারই দৃশ্য এটা। যে ভ্যানে করে এক জায়গায় যাচ্ছিলাম, কারণ হচ্ছে যে এখানকার একটা চাচার আমরা সন্ধান পেয়েছি নাকি, যিনি নাকি জন্ডিসের গাছ দিয়ে থাকেন বা জন্ডিস চেক করেন। তো তার কাছে যাচ্ছিলাম, তার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের সাথে থাকবেন। বাই।